এই যে নুরুল হক নূর তার যে আপনার দল, সেই দলের জায়গা থেকে তার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? এই যে মিছিলটা তারা বের করলেন, এটা কি পূর্ব নির্ধারিত প্রোগ্রাম, না তাহলে এই ক্লাসটা কেন ঘটলো? মানে এখানে তো মানে জায়গাটা আমি ঠিক বুঝতে পারছি না। তখন তো একটি শান্ত পরিবেশ ছিল যখন তার উপরে হামলা হয়েছে। হ্যাঁ, তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন ওখানে। আমি যতদূর জানি তারা ওখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে যেটাই হচ্ছে, এখন আমরা বরং দেখেন আমাদের জায়গাটা হলো এমন যে আমাদের পক্ষে কাউরেই হ্যাপি করা মুশকিল কথা বলে, মানে কাউরেই হ্যাপি করা মুশকিল। এই জন্য আমরা তো বরং এখনও বলছি যা কিছু হয়েছে আমরা এটার জাস্টিস চাই, বিচার চাই। এখন ধরেন অনেকে তো এটাও বলবার চেষ্টা করছে যে নুরুল হক নূর উনি কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন রাজনৈতিক বিভিন্ন জায়গা থেকে, তো সেই জায়গাটা রিগেইন করবার জন্য উনিও কি এটার সাথে কোনোভাবে কানেক্টেড থাকতে পারেন কি না, অনেকে এভাবে প্রশ্ন করবার চেষ্টা করছেন। আবার অনেকে বলছেন যে সাংবাদিক ইলিয়াস ভাই উনি বলেছেন যে আজকে রাতে উনি ওনার ব্যাপারে একটা ভিডিও দিবেন। এই যে মাই টিভি, তৌহিদ আফ্রিদি, বিভিন্ন ইস্যুতে আমি প্রথমত আবারও বলে নেই, আমরা নূর ভাইয়ের ব্যাপারে অবশ্যই কথা বলছি এবং সেটা বলবো, কারণ ইনকিলাব মঞ্চ 100 বারের বেশি এই কথাটা এখন পর্যন্ত বোল্ডলি বলেছে, সেটা হলো আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। কিন্তু এর সাথে তো এটা অত্যন্ত দুঃখজনক যে তৌহিদ আফ্রিদি, মাই টিভি এই পুরো ইস্যুটা নিয়ে পুরো দেশ যখন তাদের ব্যাপারে কথা বলছে, তখন নুরুল হক নূর কিন্তু একজন ব্যক্তি না, একটা পার্টির প্রধান, এবং যখন পুরো জনমতের বিরুদ্ধে গিয়ে তার পক্ষে পজিশন নিয়ে ফেলেন তখন কেউ না কেউ তাকে সন্দেহ করবে। এটা হলো প্রথম একটা কথা। এখন এই পজিশনটা নেওয়ার ক্ষেত্রে তিনি কি তাদের মাধ্যমে উপকৃত হয়েছিলেন কিনা, এগুলো আলোচনা প্রচণ্ড চলতেই থাকবে, রাজনীতিবিদদের নিয়ে ঝগড়াঝাটিও চলতে থাকবে। কিন্তু আমাদের জায়গাটা হলো আমরা যেটা সরকারকে বারবার কনফার্ম বলতে চাই, ইভেন যদি এই ঘটনার সাথে এমন থাকে যে নুরুল হক নূরও কোন দূরবর্তী সম্পর্ক থেকে কানেক্টেড, যে এইটার থেকে ইস্যু যদি তৈরি হয় সেটার থেকে আমরা যেটুকুন ব্যাকফুটে গেছি সেটা রিগেইন করব, তাহলে সেইটাও বরং জনসম্মুখে আনার দায়িত্ব কার? এটা কি আপনার পারসেপশন, না আপনি কোনো অথেন্টিক ইনফরমেশন দিয়ে? আচ্ছা, প্রথমত আমরা যেহেতু কোনো এজেন্সির লোক না, সরকারের লোক না, সুতরাং আমাদের কাছে কোনো সময় ওই অথেন্টিক নিউজ থাকা সম্ভব না। আমরা তো পারসেপশনের উপরে কথা বলি, কিন্তু অনেক সময় তো পারসেপশন বিকামস ফ্যাক্ট, মানে ফ্যাক্ট না হলেও কাছাকাছি একটা জনপরিসর যেটা, তাই না? তো এখন এই জন্য আমাদের প্রশ্নটাকে, আমাদের জায়গাটা হলো নুরুল হক নূর যদি একদম শতভাগ ইনভলভ থাকেন, এরপরও যদি হয়, এরপরেও কি এইভাবে হামলা করার বৈধতা কেউ দিতে পারবে? ধরেন তিনি শতভাগ এঙ্গেজ থেকে, ইনভলভ থেকেও ধরেন এই ঘটনাটা ঘটিয়েছেন সাপোজ, এরপর রাষ্ট্রযন্ত্র, সরকার, আর্মি, পুলিশ সবাই মিলে এরকম কি কাউকে মারতে পারে? আপনি এটা ফেল করেছেন, আপনি সবাই অ্যারেস্ট করে নিয়ে যান, আপনি তুলে নিয়ে যান, ওকে, কিন্তু একটা হলো মানে দেখেন আরেকটা কি, অন দ্য স্পট অফ দ্য মুভমেন্ট আপনি প্রচণ্ড ধস্তাধস্তি হচ্ছে সিচুয়েশন কন্ট্রোল করতে গিয়ে একটা ব্যাপার, আর একটা হলো একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, তারপরেও আপনি পিটাচ্ছেন, লাঠি দিয়ে খোঁচাচ্ছেন, এর মানে কি পরিমাণ ব্যক্তিগত ক্রোধ বা ঘৃণা? তো আমরা তো এখানে দুটো কাজ করেছি, আমাদের খুবই জায়গাটা ক্লিয়ার। যদি ব্যক্তি নুরুল হক নূর অথবা তার কেউ যদি কোনোভাবে সিম্প্যাথি রিগেইন করবার জন্য এই কষ্টের সাথে কোনোভাবে কানেক্টেড থাকেন, সেটাও সরকারকে করতে হবে যে আমাদের কাছে এই সংবাদ আছে, ইন্টেল আছে, কানেক্টেড ছিলেন। কিন্তু এইটা বলবার পরেও কোনোভাবে এটা জাস্টিফাই করা যাবে না, সে যদি শতভাগ এটাকে স্পন্সর করে থাকে তাকে এভাবে কেউ মারতে পারে।